আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা বিভিন্ন সূত্র মাধ্যমে জানতে পারলাম যে আজকে লন্ডন হোয়াইট চ্যাপেলে পোশাকধারী পুলিশের বেশ তৎপরতা দেখা দিয়েছে। এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে আর একটু খোলাসা করতেন। এটা আমার কাছে মনে হয়েছে যে পুলিশ যে ইউনিফর্মধারী পুলিশ তাদের যে ভ্যানটা আছে সেই ভ্যানটা মূলত এই ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি সমৃদ্ধ একটি ভ্যান। সেই ভ্যানটাকে তারা সঙ্গে নিয়ে মূলত পুলিশ হোয়াইট চ্যাপেল এলাকায় বেশ তৎপর আছে। তো এই ব্যাপার নিয়ে আমাদের কমিউনিটির ভিতরে সবাই বেশ একটু উদ্বিগ্ন এবং তাদের ভিতরে চিন্তাভাবনা আসছে যে কেন এবং কী কারণে মূলত এই আমাদের কমিউনিটির যে হার্ট সেই হোয়াইট চ্যাপেলে কেন তারা এসেছে। এই সংক্রান্ত ব্যাপারে আমার কাছে যেটা মনে হয়েছে এটা খুব একটা সিরিয়াস কিছু নয়। আমরা জানি যে রুয়ান্ডা পলিসি যেটা গত মানডে থেকে মূলত এই ইউকে গভর্নমেন্ট এবং হোম অফিস মিলে সারা দেশে তারা একটি অপারেশন লঞ্চিং করেছে। সেই অপারেশনে মূলত তারা যে অ্যাসাইলাম সিকার আছে, যারা বিশেষ করে বোটে করে এসেছে এবং যারা ইল্লিগালি এসেছে এবং যাদের কোনো ডকুমেন্ট নেই তাদের যে কে মূলত তারা ডিটেনশনে রেখে এবং পরবর্তীতে তারা ফ্লাইটে করে রুয়ান্ডাতে পাঠিয়ে দেবে। এবং সেই কারণেই যে রুয়ান্ডার যে পলিসি সেটা সেই বিতর্কিত যে পলিসি সেটাই তারা মূলত ইমপ্লিকেশন করতে যাচ্ছে। তো আমরা জানি যে যেহেতু জনগণ এইটার ব্যাপারে প্রতিবাদ করছে এবং তাদের সেন্টিমেন্টের সম্পূর্ণ এটার বিরুদ্ধে, হয়তোবা জনগণ হয়তো কোনো ভাঙচুর কিংবা মিছিল মিটিং কোনো কিছু করতে পারে, এই ধরনের একটা আশঙ্কার জায়গা থেকে আমার যেটা মনে হয় যে এই পুলিশ আজকে সারাদিনব্যাপী সে সকাল থেকে এই হোয়াইট চ্যাপেল এলাকায় যে লাইভ ফেসিয়াল রিকগনিশন সমৃদ্ধ ভ্যান নিয়ে তারা তৎপর আছে। তো এখনও পর্যন্ত সেই ধরনের কোনো মিছিল মিটিং কিংবা কোনো প্রতিবাদ সভা হয়নি এবং সেটা হয়তোবা এই আমাদের যে পুলিশের তৎপরতা সেই কারণেও হয়তো এটা নাও হতে পারে। আমরা এর আগে দেখেছি যে স্কটল্যান্ডে কিন্তু 2001 এবং 2002-তে কিন্তু এই যখন ভ্যানে করে এই অ্যাসাইলাম সিকারদেরকে রিমুভ করা হচ্ছিল তখন কিন্তু ওই যে কমিউনিটির যে লোকাল কমিউনিটিস তারা কিন্তু ওই স্কটল্যান্ডে তারা কিন্তু সারেন্ডার করে প্রতিবাদ করেছিল। তো এই ধরনের কিন্তু প্রতিবাদ মূলত আমাদের লন্ডনে কিন্তু হতে পারে। তো এটা আসলে এনফোর্সমেন্ট ইউনিট আমার কাছে মনে হয়নি, কারণ এনফোর্সমেন্ট ইউনিট মূলত তাদের কাজ হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন কাজের জায়গায় ক্যাশ অ্যান্ড ক্যারি তে যেয়ে তারা মূলত ইন্টেলিজেন্স ইনফরমেশন ভিত্তিতে তারা মূলত যায় এবং তারা সেখানে যেয়ে মূলত তাদের যে ইমিগ্রেশন স্ট্যাটাস দেখে যারা ওখানে থাকে এবং তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকলে তাদেরকে মূলত তারা ডিটেনশন নিয়ে যায় এবং পরবর্তীতে রিমুভ করার চেষ্টা করে। তো এটা মূলত এটা মূলত যারা পুলিশ এখানে আছে এটা মূলত এনফোর্সমেন্ট ইউনিট না। এবং আমি যেটা বললাম সম্পূর্ণ আমার অনুমানের ভিত্তিতে আমি বললাম। অতএব আপনারা কোনোভাবেই এটা অবধারিত তথ্য হিসাবে আপনারা নেবেন না। ধন্যবাদ।